এ নাও আমাদের অ্যানিভার্সারি গিফট। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কিছুটা। তো হ্যাঁ, আমাদের আজকে হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারি। 12টা 11 বাজে। হ্যাঁ ফ্রেন্ড, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলার ভিডিও। ঠিক 12টার পরে কিন্তু সোনাই আমাকে সারপ্রাইজটা দেয় কেক এনে। আমি সত্যিই জানতাম না কেকটা নিয়ে এসেছে। তো যাই হোক, চলো কেকটা কাটা শুরু করি। দেখো, এদিকে আমি কেক কাটা শুরু করেছি, আর একজনকে দেখবে কেমন একটাই তাকিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ওর শুধু কানরা দেখো, ও একভাবে কিন্তু কেকের দিকে তাকিয়ে আছে। ভালো বোঝো, গোল বুঝে তাকিয়ে আছে দেখো। এটা হচ্ছে দেখছে। তো ফ্রেন্ড, এই অ্যানিভার্সারিতে সেরকম কোনো প্ল্যান ছিল না। তো জানি অনেকদিন ভিডিও তোমাদের দেওয়া হয়নি, কারণটা হচ্ছে কি আমার বাবুর একটু শরীরটা মিলিয়ে খারাপ ছিল, তো ডক্টর দেখাতে গিয়েছিলাম। তো সবে মেডিসিনটা মানে ডক্টর দেখানোর পর আমরা মেডিসিন কিনতে বেরিয়েছি, আর সঙ্গে সঙ্গে একটা বিড়াল কোথা থেকে জানি না এসে আমাকে আঁচড় মেরে দেয়। তো তারপরে আমিও একটু অসুস্থ ছিলাম, ভ্যাকসিন চলছে, এখনো কমপ্লিট হয়নি, সবের সেকেন্ড ডোজ হয়েছে, এখনো 3টে ডোজ বাকি আছে। তো সেইভাবে সেই জন্য ভিডিও দিতে পারছি না। তো সরি, কিছুদিন পর হয়তো কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, সেম প্ল্যান ছিল না, আজকে কি কি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে পারেন। সব কাজ বাজ সেরে স্নান টান করে নিয়েছি, যেহেতু গরমকাল বুঝতেই পারছো, রান্না বান্না করে আবার ঘিমিয়ে গেছিলাম। তো সেটা স্নানটা করে নিয়েছি, এবার হচ্ছে খাবার পালা। তো চলো খাওয়া দাওয়া। আজকে মেনুতে এমনি সিম্পল প্লেন ভাত করেছিলাম, আর এই যে চিকেন করেছিলাম। আর আমাদের যেহেতু এখানটায় ছাল সমেত মুরগি পাওয়া যায়, তো আমার বর খায় না বলে সেই ছালগুলো আলাদা করে একটা তরকারি বানিয়েছি, যেহেতু আমি ভালো খাই। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। হ্যাঁ, এখানে হয়তো অনেকজনই বলবে যে মুরগির ছাল কেন খাচ্ছি, বা কিছু চিকেন হওয়া সত্ত্বেও যে যেটা খাবার পছন্দ করে এই আর কি। কারোর পার্সোনাল খাবার নিয়ে কেউ এসছি বা কিছু মন্তব্য করো না প্লিজ, সবার কাছে আমার এটা রিকোয়েস্ট রইলো। খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করেই ফ্রেন্ড দেখো, আইসক্রিম খাওয়ার জন্য আমরা আইসক্রিমগুলো বার করে নিচ্ছি। আর এই যা গরম পড়েছে ফ্রেন্ড, কি বলবো। সবাই কিন্তু কমেন্ট করে বলো যে কাদের মানে কাদের কাদের এরিয়ায় কেরাম কেরাম গরম পড়েছে। আমাদের যে এখন 42 চলছে, আর মানে সত্যি বাচ্চা নিয়ে থাকা পুরো অসম্ভব হয়ে যাচ্ছে। যেহেতু বাবুকে তো আমি কুলারের সামনে রাখতে পারি না, বাবুর একটুতেও যেহেতু ঠান্ডা লেগে যায়, আর আমারও, আমি আর বাবু খুব একটা কুলার ইউজ করি না। গরমে চামচ না আছে, ভালো বোঝো না, গোল বুঝো আইসক্রিম খাও, আইসক্রিম। চামচগুলো নিয়ে আসো, এ হয়ে যাবে তো। আমার বাবা কি খাবে? এ নাও। না, ওটা দিতে নাই। আরে বাবা রে, দেখেছো বার করতে সঙ্গে সঙ্গে না গোল করা শুরু করেছে। ছোটবেলায় আগে টিফিন আইসক্রিম কিন্তু হেভি খেয়েছি, প্রচন্ড। এখন এমনই হয়তো কর্নার ছাড়া খাওয়াই হয় না। ও বাবা, তোমার খেতে নেই বাকি? আমার বাবু খাই বলে কেমন করছে। আমি বড় হও দেবো, হ্যাঁ বড় হও, হ্যাঁ দেবো দেবো, বড় হও তুমি। এখন তোমায় ঠান্ডা দিতে নেই তো। উফ, ঠান্ডা মানে একদম জীবন ঠান্ডা হয়ে যাবো, গা গরম পড়েছে। যতটা ভাবছি ঠান্ডা অ্যাভয়েড করবো, কিন্তু করার হচ্ছে না। নেবে নেবে নেবে। কি খাবে তুমি? আমার বউর জন্য আর কি একটা ছোট্ট গিফট, তো তাকে দিচ্ছি, তার রিয়াকশনটা দেখি কেমন লাগে। তাই নাও আমাদের অ্যানিভার্সারি গিফট। থ্যাংক ইউ। পড়ি দাও, দাঁড়াও না। ফ্রেন্ড, তোমরা তো দেখতেই পেলে, সোনাই আমাকে আগের দিন রাতে কেক দিয়ে সারপ্রাইজ দিল, পরের দিনকারে আংটি দিল। তা আমি সোনাইকে কিছু দিতে পারলাম না। যাই হোক, সত্যি কথা কোনো প্ল্যান ছিল না বলে সেইভাবে প্রিপারেশন নেওয়া হয়নি।
গরমটা যেহেতু অনেক পড়ে গেছে তাই বাবুকে আর জামা পরাই না, আর জামা পরালে না খুব ঘেমে যায়, সেই জন্য। রাত্রির 12টার পর কেক কেটেছিলাম, তখন মাও ঘুমিয়ে পড়েছিল, আর সেইভাবে আমরা রাত্রে কেক খাইনি, তাই না পরের দিন টিফিনে আমরা 3জন মিলে কেকটাকে খেয়েছিলাম। তো দেখো 3জনের কেক বাড়া হয়ে গেছে। সোনাইকে আমি কেকটা দিয়ে দিচ্ছি আগে, তারপর মাকে দিয়ে তারপর আমি খেয়ে নেবো। তো দেখো সবাইকে দিয়ে আমি এই যে খেতে বসে গেছি, আর যা গরম পড়েছে একটুতেই ঘেমে যাচ্ছে। আর তো ফ্রেন্ড দেখো দেখতে দেখতে রাত্রি হয়েও গেছে, আর ডিনার করতে বসে পড়েছি। ডিনারে ছিল রুটি আর দুপুরের মাংসর তরকারি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।